টানা। আরে খালি বোতল আছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। নমস্কার, আমার নাম রিজু। এক মিনিট, এক মিনিট। সকাল সকাল তো খুব ঠান্ডা ঠান্ডা লাগে একটু। তো আজকে নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা রইল। আর আমি থাকি সিকিমে, বাড়িতে থাকি না। এবার বাড়িতে থাকলে তো মা কিছু একটা স্পেশাল কিছু একটা বানাতোই। আজকে আমিও ভাবছি এখানে কিছু একটা স্পেশাল বানাই। তো চলো দেখা যাক। আজকের দিনে এখানকার ওয়েদারটা কিছুটা এরকম। তো আজকে বানাবো লুচি। লুচি বানানোর জন্য আটা এনেছি 1 প্যাকেট, আর রিফাইন অয়েল একটা। লুচি বানাবো আর ভেবেছি আলুর তরকারি, লাল লাল ঝাল ঝাল করে। ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কতটুকু লাগবে, আইডিয়াতেই বানাবো। এতটি ঠিক আছে না? আটা মাখতে প্রচুর কষ্ট ভাই। আমার তো মনে হচ্ছে মাখা কমপ্লিট। তো এরকম গোল গোল তো হয়ে গেছে। তো এবার সব থেকে বড় সমস্যা কি বলতো, ব্যানলা নেই, বেলবো কি করে? এগুলো বানিয়ে করলাম কি? ওটা তো মাথার মধ্যে আসেনি যে এবার বেলনা নাই, কি করা যায়? একটা আইডিয়া আছে। টানা। আরে খালি বোতল আছে। আর এটা আমার না, বন্ধু রুম থেকে নিয়ে আসলাম। পাশে একটা বন্ধু রুম আছে, ওই রুম থেকে নিয়ে আসলাম। এটাতে বরাবর মানে মোটামুটি হয়ে যায় বেলানো, ঠিক আছে? কিছু মনে করো না, আমি না, ওরা খায়। এটার মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে, তেল না লাগালে কি বলতো, এর মধ্যে চিপকে যাবে। এতটাই হলো আমার থেকে। এবার এটাকে গোল করে কি করবো বলো তো? একদম জুগাড়ু এরকম করে। হয়ে যা হয়ে যা হয়ে যা। ইয়েস, পারফেক্ট একদম। উঠে যা উঠে যা উঠে যা। হ্যাঁ, ব্যাস এক এক করে এরকম করে রেখে দেবো। আরে উফ, শেষ মেশ। 1 ঘন্টা লাগলো, তারপরে রেজাল্ট এটা। 1 ঘন্টা লাগলো একদম, সবটি বেলানো কমপ্লিট। এবার ভাজতে তো হবে, চলো। তেল মনে হচ্ছে গরম হয়ে গেছে। অ্যান্ড ওহো, হচ্ছে 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 হচ্ছে। ভগবান, এটা মোটামুটি ফুলেছে, তবুও ভালো লাগছে। তো লুচি ভাজা কমপ্লিট। এবার এতটি এতটি ভাজলাম, তার মধ্যে থেকে এই একটা, এই দুটা, এই তিনটা, তিনটা মোটামুটি ফুলেছে। মানে প্রপার তো ফুলেনি, কিন্তু মোটামুটি এইগুলোর থেকে, এই এই কটার থেকে তো এই তিনটা তো ভালোই ফুলেছে। আমার আমার কোনো আইডিয়া নেই কেন ফুলেনি, জানি না। কিছু একটা হবে হয়তো। আমি তো যেহেতু ফার্স্ট টাইম করছি না, আমি জানি না। চলো, কোনো ব্যাপার নেই। এবার তরকারি বানানো যাক। আলুর তরকারি বানাবো ভেবেছি।
এবার আলুর তরকারি রান্না করতে হবে। সেই লুচি ভাজা তেল দিয়েই আলুর তরকারি হয়ে যাবে। ছোটো ছোটো করে কেটে দিয়েছি আলু, তেলের মধ্যে দিয়ে দেবো। তোমরা কমেন্টে অবশ্যই জানাও তোমাদের বাড়িতে নববর্ষের দিন কী রান্না হয়েছিল। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে পাউডার, ব্যাস। আর কোনো মশলা যাবে না। আর এর মধ্যে ছোটো ছোটো করে দুটো টমেটো কেটেছিলাম, ব্যাস ওটা দিয়ে দেবো। আর কয়েকটা লঙ্কা ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে দিয়ে দিব, ব্যাস, শুধু লঙ্কার জন্য, কারণ লাল লাল ঝাল ঝাল তো করতেই হবে। আর একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ব্যাস। ঢাকা দেওয়া কিছুক্ষণ পরেই মোটামুটি হয়ে যাবে, কারণ আলুগুলো ভেজেছিলাম তো সেদ্ধ হয়ে গেছিলো। আর একটু সেদ্ধ হয়ে যাবে, প্রপার হয়ে যাবে একদম তরকারি, লাল লাল ঝাল ঝাল আলুর তরকারি। আলুর তরকারি তো মোটামুটি রেডি, শুধু একটা লাস্ট বার একটুখানি ধনে পাতা, ব্যাস, কমপ্লিট। টেনা আলুর একদম লাল লাল ঝাল ঝাল তরকারি রেডি, ব্যাস। আর কি, তো নেওয়া যাক। যেগুলো বেশ ভালোই ফুলেছে ওগুলোই ফার্স্টে ট্রাই করি, প্রথমবার যা হয়। আর আলুর তরকারি তো দেখেই মনে হচ্ছে জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে। ইয়েস, তো ফাইনালি রান্না কমপ্লিট। এবার টেস্ট করা যাক। মোটামুটি 3-3.5 ঘন্টা লাগলো পুরো লুচি আর তরকারি রান্না করতে। তো এতক্ষণের মানে কষ্ট করে রান্নাটা করলে আবার দেখি কেমন হয়েছে, টেস্ট করে দেখি কেমন হয়েছে। পুরো দেখতে তো ভালোই লাগছে, চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। একদম পাপড়ের মতো করা। লুচিটা কড়াও যদি হয়ে থাকে, মানে লুচিটা যেহেতু করা হয়েছে ওই অনুযায়ী তরকারিটা কিন্তু আলুর তরকারিটা কোনো কথা হবে না, কিন্তু লুচিটা একটু কড়া হয়েছে, একটু পাঁপড় দেখে একদম পাঁপড় মনে হচ্ছে, কিন্তু তরকারিটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার অবশ্যই করো, কমেন্টে অবশ্যই জানাও কেমন হয়েছে। ঠিক আছে, টাটা, বাই বাই।